ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি প্রশংসা করতেছি তার কাছেই, আমি সাহায্য চাচ্ছি তার কাছেই। আমরা আমাদের নফসের অকল্যাণ থেকে এবং খারাপ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন কেউ তাকে সঠিক পথ দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সঠিক কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং হাদিস। নিশ্চয়ই ওই ব্যক্তি সফল যার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং কুফরিতে লিপ্ত হওয়ার পর তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। সুতরাং মানুষের কথাগুলো বাদ দিয়ে আল্লাহর কালামকে বেছে নিয়েছে, কেননা আল্লাহর কথাই হচ্ছে সর্বোত্তম কথা, তার বাণী হচ্ছে সর্বোচ্চ বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন আমরা তাই ভালোবাসি, এবং তোমাদের অন্তরসমূহকে আল্লাহর ভালোবাসা দিয়ে ভরে দাও। আল্লাহর কালামকে পাঠ করতে এবং আল্লাহকে স্মরণ করতে তোমরা ক্লান্তিবোধ করো না। তোমাদের অন্তর যেন কোরআন ছেড়ে দিয়ে পাষাণ না হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি থেকে উত্তমটি বাছাই করেছেন এবং তার নিজের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আমল সমূহ থেকে কোরআন তিলাওয়াতকে সর্বোত্তম আমল হিসেবে উল্লেখ করেছেন। বান্দাদের আমল থেকে তা পছন্দ করেছেন, তাকে সর্বোত্তম বাণী বলে ঘোষণা করা হয়েছে, এবং তার মাঝে মানুষের জন্য সকল হালাল এবং হারাম বিষয় বর্ণনা করেছেন। সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তার সাথে শরিক করো না, এবং তাকে যথাযথভাবে ভয় করো। তোমরা মুখ দিয়ে যে সমস্ত কথা উচ্চারণ করে থাকো তা থেকে সর্বোত্তম কথার মাধ্যমে আল্লাহর সত্যতার ঘোষণা প্রদান করো। আল্লাহর রহমতের মাধ্যমে পরস্পর ভালোবাসার বন্ধন রচনা করো। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গকারীকে মোটেই পছন্দ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।